সকাল সকাল শুরু করলাম দেখো গুবলুর আর গুবলুর পাপার দুষ্টুমি দিয়ে। এরা দুজনা যদি পাশাপাশি থাকে এদের দুষ্টুমি কি করে বলবো, দেখেছো তোমরা একটু দেখে নাও। তাহলে আজকে দুষ্টুমি দিয়েই তোমাদের আজকে ভিডিওটা শুরু করলাম। এই দেখো, আর তারপরে চলে গেলাম আমি কি ইজি দিয়ে জামা কাপড় ভেজাতে। আসলে কি বলো তো, জামা কাপড় সার্ফ দিয়ে ভেজানো যায়, কিন্তু উলের জিনিসগুলো তো ইজি দিয়ে ভেজালে একটু ভালো হয়, তাই না? আর কদিন ধরেই মানে সোয়েটারগুলো একটু কাঁচা হচ্ছে না। ওই একবার সুব্রতর সোয়েটারগুলো সে একদিনই যা কাচলাম, তার মধ্যে আর কাঁচা হয়নি। তাই এরকম করে আমাদের শরীরটাও খুব একটা ভালো ছিল না। তারপরে ভাবলাম যে না, এক এক করে তো কাচতে হবেই। তাই ইজি দিয়ে দেখো এইগুলো ভিজিয়ে দিলাম, আর মা ওইদিকে সার্ফের জিনিসগুলো ভিজিয়ে দিচ্ছে। আর এক এক করে না কাচলে হয়, তাই না? অবশ্য শীতের দিনে কিন্তু রোদ থাকে, কিন্তু আবার ওই যে কখন হয়ে যায় মেঘলা, আবার কখন হয়ে যায় মানে রোদ, সেটা তো বোঝা যায় না। তারপরে দেখো এই ছানাটা, আর এ কিন্তু আমাদের এখানে 6টা না, আমাদের এখানে 10টা বাচ্চা হয়েছে। সে 10টার মধ্যে আমাদের বাড়ির পাশে যেটা হয়েছে সেটা হচ্ছে 4টে। আর দেখো কি সুন্দর গলু গলু হয়েছে। তা ওরা আমাদের বাড়িতে আসছে এখন দেখছি, কারণ হাঁটতে টাটতে তো ভালোই পারছে। আর দেখতে কি সুন্দর লাগছে, দেখো একটু আদরও করে নিলাম। আর তারপরে দেখো আমাদের এখানে যেহেতু মাইক বাজছিল, তাই তোমাদেরকে একটু ভয়েসেই কথা বলতে হচ্ছে। আর এখানে দেখিয়ে দিচ্ছি যে ঘরের ভিতরটা দেখো কি সব অগোছালো রয়েছে, একদম গোছানো হয়নি। এখানে কিন্তু আমি ডাইরেক্ট কথা বলি, কিন্তু বাড়ির পাশের ওই গানের আওয়াজের জন্য আমার সবই মিউট করতে হয়েছে, দিয়ে নিজের ভয়েস আবার নতুন করে দিতে হচ্ছে। আর দেখো এতটাই নোংরা হয়েছিল, সেগুলো আমি পরে পরিষ্কার করেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর গুলুর দুষ্টুমিটা আগে না দেখালেও হচ্ছে না। এই দেখো, দেখেছো তো, ওইটা কিনেছে, ওর মধ্যে কিন্তু পয়সা জমায়। আর ও কিন্তু খুব ভালো মেয়ে, যা সবার কাছ থেকে 1 টাকা 2 টাকা 10 টাকা যা পায় পয়সা নিয়ে ওর মধ্যে রেখে দেয়। আর এই দেখো আমার সব ঘরদোর একদম ক্লিন করে ফেলেছি, গ্যাস মুছে ফেলেছি। এই জায়গাটা একটু অগোছালো ছিল, সেগুলো পরিষ্কার করেছে। ওই দেখো বাসন টাসন গুছিয়ে নিয়েছি। তারপরে মা আসলো একটু রান্না করতে। আমি মাকে বললাম, মা তুমি রান্নাটা বসিয়ে দাও, কারণ এগুলো তো বসে বসে কাজ, আমি বসে বসে কাজ কিন্তু করে নিয়েছি। আর দেখো এবার কি সুন্দর লাগে, তাই না? অগোছালো থাকলে পরিষ্কার করে কাজ করলে কি সুন্দর দেখতে লাগে। আর আমাদের এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু অপরিষ্কার ছিল। আমি আজকে গাছগুলো কি সুন্দর করে ধুয়েছি দেখো, কিন্তু খুব ধুলো পড়েছিল। আসলে ঘর বারান্দা ঝাড় দিলে না, সেই ধুলোগুলো কিন্তু পড়ে। তাই জন্য ভাবলাম যে একটুখানি ধুয়ে নিই। আর গাছগুলো ধুয়েছি বলে কি পরিষ্কার লাগছে। আজকে কিন্তু অবশ্য গ্যাসটাও মুছেছি, তা জানো তো, একটু সার্ফ দিয়ে একটু সাবান দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। গ্যাসটা কিন্তু এখন ব্যবহার করা হয় না, অবশ্য একদিন ব্যবহার করব। আর বাসনের একটা দেখো কাপড় টাপড় দিয়ে জড়িয়ে রেখেছি, কারণ খুব ধুলো পড়ে। আর এই জায়গাটা কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। তারপরে দেখো আমার ঘরের অবস্থাটা দেখলে মানে তোমাদের মাথাটা খারাপ হয়ে যায়। এখনো পর্যন্ত কোনো বাসি কাজ করে উঠতে পারলাম না, দেখেছো তো খাটের অবস্থাটা আর ঘর দোরটা। আর এই গাছগুলো কিন্তু আমার জায়ের সাথে বেরিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। তা জলের মধ্যে একটা রাখা হয়েছিল, তারপরে ভাবলাম এগুলো একটা গতি করি, না করলে তো হবে না। আর এই গাছগুলো ভাবছি একটু আলাদা আলাদা করে জল দিয়ে রাখবো। এটার মধ্যে যেই জল দিয়েছি আর পুরো নোংরা হয়ে গেছে, মানে জল পুরো উছলে পড়ে যাচ্ছে। আর দেখো সুব্রত জল ঢালতে গিয়ে কেঁপে গেল। খাওয়ার জল কবে থেকে ঢালতে বলছি, কবে থেকে না মানে কালকে থেকে ঢালতে বলছে, আর সে ঢাললো দেখো কবে, তার পরের দিন। আর এই যে সুব্রত একটুখানি জলটা ঢালার পরে একটুখানি ড্রামটা মুছে দিচ্ছে, একটু মানে তলাটা এতটাই নোংরা ছিল। তারপরে দেখো আমি স্নান করে ঘরে চলে এসেছি। তা আমি একটুখানি বেরোবো, আর কোথায় বেরোবো অবশ্যই তোমরা একটু দেখবে, কারণ স্নানটা করে এসে মাথা টাথা এতটাই ভিজে রয়েছে, ভাবলাম একটুখানি মুছে নিই। আর আজকে না গায়ে একটু বডি অয়েলটা না দিয়ে আজকে একটু ক্রিম লাগাচ্ছি। কিসের জন্য বলো তো, তাড়াতাড়ি করে স্নান করলাম তো, মানে আমি আবার একটু তেল দিয়ে স্নান করতে খুবই ভালোবাসি, এটা নিশ্চয়ই তোমরা আগেই তোমাদেরকে বলেছি। কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি করে সাবান মেখে উঠে পড়েছি আর তেলটা মাখা হয়নি, এই জন্য ক্রিমটা আজকে দিচ্ছি গায়ে। আর মেয়েকে বলছি তুই তো বেরোবি, একটু গুছিয়ে নে। আর তোমরা তো জানো আমার মেয়ের গোছানো মানে আগে আলমারির থেকে সব কিছু বার করবে টেনে, দেখবে যেগুলো সামনে আছে সেগুলো পড়বে না, যেগুলো ভিতরে আছে সেগুলো পড়বে। তা ওর দুষ্টুমির কোনো শেষ নেই, আর আমার দেখানোরও কোনো শেষ নেই। তারপরে চলে আসলাম দেখো সকালের খাওয়াতে। আর সকালে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। বেগুন মাখা না, ওইটা আলু বেগুন মাখা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, আর কালকের মাছ ছিল। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি সবাই মিলে, সবাই মানে 3 জনা মিলে। কোথায় বেরোচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আর এই দেখো ব্ল্যাঙ্কেট দেখছি, কারণ ব্ল্যাঙ্কেট নেব একটা অনুষ্ঠান বাড়িতে দেব বলে। কারণ ব্ল্যাঙ্কেট অনুষ্ঠান বাড়িতে শীতকালে দেওয়াটা কতটাই ভালো, তাই না?
এটাই হচ্ছে, আমি মনে করি গিফটের মধ্যে এগুলোই ঠিক আছে। তো একটা বাচ্চার অন্নপ্রাশন ছিল, ভাবলাম ছোট ব্ল্যাঙ্কেট দিয়ে লাভ নেই, আমার বড় ব্ল্যাঙ্কেট দেওয়াটাই উচিত আমাদের। আর ব্ল্যাঙ্কেটটা কি সুন্দর কালার, তাই না? তোমাদের পছন্দ হলে অবশ্যই বলো, কালারটা কেমন হয়েছে সেটাও জানিও। আর এই যে মেয়ের ড্রেস বানাতে চলে আসলাম। সেদিনকে ড্রেসটা বানাতে পারিনি, কারণ এই দিদিভাইটা ছিল না বলে, দাদাভাইটা কোনো মাপ নেয়নি, দিদিভাইটা ছিল বলে মাপ নিয়ে ড্রেসটা বানাতে দিয়ে এসছে। আর মেয়ে দেখো এসে মেয়েকে ভিডিও করছে, আর মেয়ে কেমন করছে, মেয়ে ভিডিও করতেই দিচ্ছে না। আর এই যে একটু দিদিকে দেখিয়ে দিলাম, দিদি একটু বকবক করে যাচ্ছে, সুব্রত বসে রয়েছে, সুব্রত মেয়ের সাথে হেসেই যাচ্ছে। আর আমি দেখো তোমাদেরকে একটা কথা বলার জন্যই আমি ক্যামেরাটা আমার সামনে নিয়েছি, আর ওরা তখন আমাকে দেখো হাসাচ্ছে আর কী সব বলছে, তা সেটা তোমাদেরকে শোনাতে পাচ্ছি না। তা তোমাদেরকে একটা জিনিস দেখাতে, এই দেখো আমি নেল পলিশটা পরে নিয়েছি, আর দেখো আর ওই রূপোর আংটিটা কিন্তু আজকেই কিনে নিয়ে এসেছি। কেমন লাগছে অবশ্যই জানো, এই রূপোর আংটিটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ, তাই নিয়ে এসেছি কিনে। আর নেল পলিশটা পরে নিয়েছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে বলো? আমার বর বলছে কি ভঙ্গি করছো তুমি, আমি বলছি আমি ভঙ্গি করছি না, আমি নেল পলিশ দেখাচ্ছি, কারণ নেল পলিশের কালারটা না ক্যামেরাতে একটু আলাদা টাইপের লাগছে, ডান হাতটাও দেখো অতটা বোঝা যাচ্ছে না, তাই না? ফাইনালি আমার লুকটা দেখে নাও কেমন লাগছে, কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমরা কিন্তু পুরো রেডি, এখন বাজে 3:30। 3:30 সময় কেউ কারো অনুষ্ঠান বাড়িতে যায়? হ্যাঁ অবশ্যই আমরাই যাই, কেন বলো তো?